ইন্ডাস্ট্রিটা এটা হবে 21st সেঞ্চুরির বিগ একটা ইন্ডাস্ট্রি, এবং যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ সাকসেসফুল হবে। আপনি কি জানেন এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে প্রতি 5 থেকে 6 মিনিটে একজন ব্যক্তি মিলিয়নিয়ার হচ্ছে? আসলে এই মিলিয়নিয়ার হওয়াটা বলাটা যত সহজ, হওয়াটা কি তত সহজ? এবার আসেন আমরা কি করি? আমরা কি করি? নেটওয়ার্ক মার্কেটিং করি। ডিরেক্ট সেল করি, নেটওয়ার্ক মার্কেটিং করি, না ডাইরেক্ট সেলিং করি? ডাইরেক্ট সেলিং করি। আচ্ছা, একজন দাঁড়িয়ে বলেন তো, আপনি যে কোনো একজন বলেন, আপনি কিভাবে আরেকজনকে বলেন? আপনি ডিরেক্ট সেলের কথা কিভাবে আরেকজনকে বলেন একটু বলেন তো, কে বলতে পারবেন? কি বলেন? আমি কি বলি, আমি ফার্স্ট টাইম প্রোডাক্ট ইউজ করি, আমি একটা প্রোডাক্ট ব্যবহার করে ভালো পাইছি, আর এটা ইন্টারন্যাশনাল, এটা সব দেশে পাওয়া যায়। মানে আমার এই বাহারাইন বলছি বসেন ভাই, প্রোডাক্ট আমি অনেক বাজারে আছে, যে কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করবো, আপনাকে করবো না। আপনি বুঝতে পারছেন? উত্তর পাইছেন? আর কে বলতে পারবেন আমরা কি করি? তার সাথে ফ্রেন্ডশিপ করি। ফ্রেন্ড আমার অভাব নাই, দুনিয়াতে বহুত ফ্রেন্ড আছে ভাই, আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ না হলেও চলবে। এক্সাম্পল, এগুলো হচ্ছে কাস্টমার আপনাকে ফিডব্যাক দিচ্ছে। আমরা কি করি, এটা আমাদেরকে মেইন পারপোজ হচ্ছে আমরা জিনিসটা কি করি এটা বোঝা দরকার। কি দরকার? বোঝা দরকার। বীজগণিত আমার কাছে এত কঠিন মনে হইতো, মানে সব কিছু ভালো লাগে, আমি আরবি পারি, ইংলিশ পারি, সব পারি, কিন্তু বীজগণিত আমার আসতো না। যখন আবার বুঝলাম বীজগণিতের সূত্রগুলা, আমার কাছে পানিবাদ হয়ে গেল। আমি আমার ক্লাসমেটদেরকে আমি কি করছি, অঙ্ক সলভ করে দিচ্ছি এট দ্য সেম টাইম 9 10 এ যখন পড়ি। তাহলে আমি যে কথা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আমরা কি করি এটা যদি আপনি বোঝেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা করা একেবারে ইজি। ফাহাদ ভাই এত ছিলেন, বলেন আমরা কি করি? প্রবলেম সলিউশন। ওকে ভাই, আপনি আমার জীবনে কোনো প্রবলেম সলিউশন করতে পারবেন না, হয়তো দুই একটা করতে পারবেন, রাইট? ওকে, আমরা প্রবলেম সলিউশন করি, রাইট? বসেন। আচ্ছা, আপনি বলবেন, বলেন। ইনফরমেশন সেল করি, রাইট? ইনফরমেশন পৃথিবীতে সব জায়গায় আছে, অনলাইনে শুধু গুগলও লিখবেন পানিবাদ কি দিয়ে খায়াম, শুধু বয়স করবেন যে পানিবাদ কেমনে খাইতে হয়। আমি গত পরশু দিন কলা কিনছি, তো কলা খাবো, তো আমি কলা কিনে গুগলে সার্চ দিচ্ছি, কলা খাওয়ার নিয়মাবলী চলে আসছে, ওই নিয়ম অনুযায়ী খাচ্ছি। আচ্ছা, এবার আসেন আমি আপনাদেরকে বলবো আমরা কি করি। আপনি বলতে হবে আই এম এ বিজনেস কাউন্সিলর, আমি একজন বিজনেস পরামর্শদাতা। I help to people to start up a new business with less amount. মানে আমি মানুষকে সহযোগিতা করি, সাহায্য করি একটা নতুন বিজনেস স্টার্ট করার জন্য খুবই অল্প অ্যামাউন্টে, অল্প টাকায়। দেখেন, যখন আপনি বিজনেসের কথা বলেন এই দুনিয়াতে, মানুষ মনে করে যে অনেক অনেক টাকা লাগবে, অনেক টাকা ইনভেস্ট করতে হবে। আপনি এই কথা বলতে হবে আমি একজন বিজনেস পরামর্শদাতা, আমি মানুষকে সহযোগিতা করি সে অল্প টাকায় কিভাবে বিজনেস শুরু করতে পারে। আমাদের লিডাররা বলে গেছে না, এখানে জামাল ভাই বলে গেছে, তারপরে আমাদের সেলিম ভাই বলে গেছে যে, এবং জাহাঙ্গীর ভাই বলে গেছে 60 থেকে 90 সেকেন্ডের মধ্যে একটা মানুষের মাথায় দিতে হবে ভালো জিনিসটা, একটা মানুষের মাথায় ভালো জিনিস দিতে হবে। ঠিক এই কথাটা বলেন, এই কথাটা বলে দেখেন 60 থেকে 90 মিনিটের মধ্যে, 90 সেকেন্ডের মধ্যে দেখবেন ওই ব্যক্তিটা নিজ থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার নাম্বারটা চাইবে, কারণ সেও চায় কম অ্যামাউন্টে একটা বিজনেস স্টার্ট করতে, রাইট কিনা? তাহলে আজকে থেকে আপনাদের বলার ধরনটা হবে কি, আমি একজন বিজনেস কাউন্সিলর, আমি বিজনেস পরামর্শদাতা, আমি মানুষকে সহযোগিতা করি কিভাবে অল্প টাকায় বিজনেস শুরু করা যায়, এবং আমি একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির সাথে আছি। ক্লিয়ার? ইয়েস। এবার আসেন, এই জিনিসটা আমরা বুঝতে পারছি নাকি? এটা ক্লিয়ার কিনা সবাই? কে বলতে পারবেন? একজনের কাছে শুনতে চাই। খায়ের ভাই, ওকে, উনি হাত ধরেছেন আগে, বলেন দাঁড়িয়ে। I'm a business consultant. ওকে, I can help you for the information give you about this direct business. ওকে, না ডাইরেক্টলি বিজনেস বলা যাবে না। Less amount. Okay. You can make business. ইয়া, ধন্যবাদ আমার জন্য তুমি গ্যাস। আচ্ছা, আমার সাবজেক্ট যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং ছিল, আমি বলবো যদি নেটওয়ার্ক মার্কেটিং এর এন্ডা জানা হয় না, আপনার জীবনে অর্থনৈতিক স্বাধীনতা চলে আসবে। শুধুমাত্র যদি এন্ডা জানেন। কি নেটওয়ার্ক মার্কেটিং এর প্রথমটা কি? এন্ড। আচ্ছা, এন্ড দিয়ে আমরা কি বুঝি দেখেন, এন্ড অনেক কিছু অর্থ বহন করে। তো এই এন্ডটা যদি আপনি বুঝেন এবং এই এন্ডটার সাথে যদি লেগে থাকেন, ইউ উইল বিকাম এ সাকসেসফুল পারসন ইন দিস ওয়ার্ল্ড।
নো ডাউট অ্যাবাউট ইট। তাইলে আপনি এই এন যখন নেটওয়ার্ক মার্কেটিং এর শুরু করেন তখন এই এন থেকে শুরু করেন, এটাকে বলা হয় এনক্রাফট। নেটওয়ার্ক মার্কেটিং এর কি এটা? কি এটা? শুনি নাই কি? অনেকে বলছেন না, দেখেন দেওয়ার মালিক কে? একটু খেয়াল করেন। আচ্ছা, এই নেটওয়ার্ক মার্কেটিং শুরুর প্রথম পর্যায়ে টাইম বেশি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? টাইম বেশি দিচ্ছেন। ইনকাম কম। ইনকাম কত? 8 টাকা 50। আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ব্লক করে দিয়েছে রিঅ্যাকশনের কথা যেন আর না বলি, কারণ ওরও 8 টাকা 50 হিসাব বোনাস আসছিল। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রথম এনটাকে আপনি বুঝতে হবে, সময় বেশি দিচ্ছেন, টাইম সময় বেশি দিচ্ছেন, ইনকাম কম, এবং হার্ডওয়ার্ক করা লাগে। প্রথমত কি? হার্ডওয়ার্ক। সময় একটু একটু কমতেছে, ইনকাম বাড়তেছে, সময় কমতেছে, ইনকাম বাড়তেছে, সময় কমতেছে, ইনকাম বাড়তেছে, রাইট কিনা? এমনটা হচ্ছে কিনা? এরকম ভাবে এক পর্যায়ে এসে আনলিমিটেড ইনকাম কোথায় আছে? নেটওয়ার্ক মার্কেটিং এ আছে কিনা? আর সময় এখানে জিরো জিরোই ধরেন না, না দিলেও চলে। বেশি দূরে যাব না, একেবারে আমাদের যিনি সবার আপলাইন হারুন ভাই, কারণ অ্যাম্বাসেডর পর্যন্ত যাব না। উনি ঘুমাবে, সময় আর দেবে না, ইনকাম বন্ধ হবে? আনলিমিটেড ইনকাম আছে কিনা? আছে। তাইলে উনি কি এই নেটওয়ার্ক মার্কেটিং এর এন্ডা বুঝছে কি? টাইম এবং হার্ডওয়ার্ক। কোথায়? টাইম এবং হার্ডওয়ার্ক। যখন টাইম এবং হার্ডওয়ার্ক করে আপনি একটা সাস্টেইনেবল টিম বিল্ড করে ফেলবেন, বিশ্বাস করেন জীবনে আর কোনোদিন পেছনে ফিরে তাকাইতে হবে না। যেমনটা আমি আফসার আমার জীবনে যখন প্রথম নেটওয়ার্ক মার্কেটিং শুরু করি, 400 টাকা দিয়ে সুপিনি কান্দিরপাড় থেকে, 300 টাকা দিয়ে একটা পেন কিনি, 150 টাকার একটা শার্ট কিনি। এই ছেলে আজকে গতদিন রাতে একজন সুপছন্দ করছি, বাংলাদেশে ধরেন 4500 টাকা কিনবো, ফটোটা এখনো কিনি নাই। আমি বাহারাইনে আসার পর 26,000 টাকা স্যালারি, 130 দিনে 2013 সালে আর সি হিসাবে জয়েন করি। কি হিসাবে? রুম ক্লিনার। মাঝে মাঝে আমি আবার টিসি হয়ে যেতাম। টিসি তো বুঝুন নাকি? টয়লেট ক্লিনার। তাও করছি। 26,000 টাকা দামের ছেলেটা আজকে তার স্যালারির 5 গুণ না 6 গুণ ইনকাম দেখছেন থেকে, বিশ্বাস করেন? শুধুমাত্র এই জ্ঞানটাকে বোঝার চেষ্টা করেছি। আমি মন থেকে শ্রদ্ধাবোধ করি আমার প্রিয় লিডার, যার হাত ধরে রিঅ্যাকশন আসছি, মাইনুদ্দিন খোকন। উনি রিঅ্যাকশনে জয়েন করার পর পরই আমাকে এই এনক্রাফটটা বুঝাইছেন। আপনারা অনেকেই আছেন, আপনাদেরকে পার্সোনাল ভাবে বুঝাইছেন। কে কে আছেন? দুটান মাইনুদ্দিন ভাই, এনক্রাফটটা ফাহাদ ভাই, কাউসার ভাই, অলি ভাই, অনেকেই শিখাইছে, রাইট? এই এনক্রাফটটা উনি আমাকে বুঝাইছিলেন। তো তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী 2 বছর শুধু পরিশ্রম করবো। কি করবো? ইনকামের আশা করবো না। আলহামদুলিল্লাহ 2 বছর পর থেকে শুরু হয়েছে কিনা? হয়েছে। এবার আসেন, আপনারা অনেকে মোটিভেশনে কাজ করেন। কিসে? মোটিভেশন। আপনারা আমাকে উত্তর দিবেন। দুইটা জিনিস আমি এখানে লিখবো। কার কাছে ভালো মার্কার আছে? আপনারা আমাকে উত্তর দিবেন কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার মোটিভেশন বনাম ইন্সপিরেশন। কি? মোটিভেশন ভার্সেস ইন্সপিরেশন। আমরা অনেক শুনছি আজকে, রাইট? সকাল থেকে অনেক কথা মাথায় আসে, অনেক কথা নাই, আবার অনেকের কথা ভালো লাগে না, তো বিরক্ত লাগে, এত লং টাইম প্রোগ্রাম, রাইট কিনা? দেখেন, এই যে এই দুইটা জিনিসের মধ্যে কোনটা গুরুত্ব আপনাদের কাছে মনে হয়? মোটিভেশন না ইন্সপিরেশন? কোনটা? মোটিভেশন কি বাদ দিয়ে দিবেন? না। তো আমি বলবো যে দুটোটাই প্রয়োজন। কোনটা? দুটোটাই প্রয়োজন। মোটিভেশন ভার্সেস ইন্সপিরেশন এই জন্য দেখলাম আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেশন দরকার, ইন্সপিরেশন দরকার। দেখেন কিভাবে আপনারা যখন কোনো প্রোগ্রামে আসেন, এখান থেকে কি পান? মোটিভেশন পান, রাইট কিনা? এখান থেকে মোটিভেশন পান। আর এই মোটিভেশন কামস ফ্রম আউটসাইড। মোটিভেশন কোথা থেকে আসে? মিটিং, সেমিনার, সভা, এগুলা থেকে আসে মোটিভেশন আছে। ইন্সপিরেশন কামস ফ্রম ইনসাইড। ইন্সপিরেশন কোথা থেকে আসে? ভিতর থেকে আসে। যেমন ধরেন আপনি
এক মাসে 30 দিন ডিউটি করেন, অসুস্থ হলে ডিউটিতে যান, সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটিতে যাওয়ার জন্য এই যে 40 ডিগ্রি সেলসিয়াস রোদের মাঝে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন কল দেওয়া লাগে না। দ্যাট ইজ কল ইন্সপিরেশন। বলা লাগে কেউ? লাগে না। আপনি আপনার নিজের জন্যই কাজ করছেন, নিজের জন্য এগিয়ে যাচ্ছেন, তাহলে এটা হচ্ছে ইন্সপিরেশন। এবার আসেন এই মোটিভেশনটা কিভাবে কাজ করে। যখন একটা ব্যক্তি মোটিভেট হয়, সে তখন তার ভিতরে ইন্সপিরেশন আসে। কি আসে? ইন্সপিরেশন আসে। আর এই ইন্সপিরেশনটা থেকে সে কি পায়? এনার্জি পায়। কি পায়? এনার্জি পায়। এই ইন্সপিরেশনটা আবার তার মধ্যে এক্সাইটেডমেন্ট যোগায়। কি? এক্সাইটেডমেন্ট যোগায়। এই